এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। জিয়াউল হাসানের বিরুদ্ধে যে ৩টি সুনির্দিষ্ট অভিযোগ আজকে ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন, তার মধ্যে প্রথম অভিযোগটি হচ্ছে গাজীপুরের সজল নামে এক ব্যক্তিকে হত্যা, তার সঙ্গে আর দুজন ছিলেন, তাদেরকে ক্রসফায়ারে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেওয়া, এই অভিযোগটি আনা হয়েছে। একই সঙ্গে বরগুনার পাথরঘাটার চরদোয়ানিতে বলেশ্বরী নদীতে নিয়ে গিয়ে গুম করা মানুষকে নিয়ে গিয়ে হত্যা, এরকম 50 জনকে হত্যার অভিযোগ জিয়াউল হাসানের বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে জলদস্যু দমনের নামে বেশ কয়েকজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। সবগুলো অভিযোগই বিস্তারিত বর্ণনা ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর দিয়েছেন এবং জলদস্যু দমনের নামে যে বন্দুকযুদ্ধের আবহ তৈরি করে হত্যার বিষয়টি নিয়ে চিফ প্রসিকিউটর যেটি বলছেন যে সুন্দরবন এলাকায় জলদস্যু কয়েকজন থাকতো, এর মধ্যে গুম করে আনা বেশ কয়েকজনকে একসঙ্গে নিয়ে, অর্থাৎ দুজন জলদস্যু হলে 5 জন গুম করে নিয়ে আসা ব্যক্তিকে তাদের সঙ্গে নিয়ে গিয়ে ক্রসফায়ারে হত্যা করা হতো এবং বলা হতো তারা সবাই জলদস্যু। এই ধরনের প্রায় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার অভিযোগে জিয়াউল হাসানের বিরুদ্ধে আজকে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। আদালত সেটি আমলে নিয়েছেন এবং এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 21 ডিসেম্বর। প্রসিকিউশন বলছে যে জিয়াউল হাসানের বিরুদ্ধে অন্তত 5 শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার অভিযোগের তথ্য প্রমাণ তাদের কাছে পেয়েছেন। এর মধ্যে বহুল আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে গুম করে ভারতে পাচারের সঙ্গে এই জিয়াউল হাসানের হাত রয়েছে এমন তথ্য প্রমাণ তারা পেয়েছেন। এবং ঢাকার বুড়িগঙ্গা নদী এবং শীতলক্ষা নদীতেও বেশ কয়েকজনকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে। হত্যার পর পেট ফেটে সেখানে বালু ঢুকিয়ে বা সিমেন্টের বস্তা করে লাশ গুম করার বেশ কিছু তথ্য প্রমাণ তাদের কাছে পেয়েছে। একই সঙ্গে এই যে কমলাপুর রেল স্টেশন রয়েছে, রেল স্টেশনেও বেশ কিছু অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছিল বা মাঝে মধ্যেই পাওয়া যায়। প্রসিকিউশন বলছে এদের মধ্যে বেশ কয়েকজনকে হত্যার পর লাশ ছিন্ন ভিন্ন করতেই ট্রেনে কাটা পড়েছে এমন তথ্য কিন্তু ছড়ানো হয়েছিল। এই ধরনের অভিযোগও জিয়াউল হাসানের বিরুদ্ধে পাওয়া গেছে। যেটি প্রসিকিউশন বলছে যে আওয়ামী লীগের আমলে গুমের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউল হাসান, তিনি গুম বিষয়ে এক্সপার্ট ছিলেন, এই কারণেই তাকে নিয়ম বহির্ভূতভাবেই তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল সেনাবাহিনীতে। এই তথ্যগুলো কিন্তু প্রসিকিউশন আজকে উপস্থাপন করেছেন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।